কিছু আমলের সিরিয়াল থাকা দরকার। অনেকে ছোটাছুটিভাবে অনেক আমল করি, যেমন কোরআনের আমল, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা এবং জোহরের পরে সূরা ফাতাহ এবং সূরা আর রহমান তেলাওয়াত করা, আসরের নামাজের পরে সূরা নাবা এবং সূরা মুজাম্মিল তেলাওয়াত করা, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা, ঈশার নামাজের পর সূরা মুলক পাঠ করা। এই যে সারাদিন কোরআনের যে কয়েকটা সূরার আমল, আর দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা 100 বার হয়ে গেল। এইটার শেষে কমস কম একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যখন আমরা এই আমলগুলো নিয়মিত করতে থাকবো, তখন এই আমলের বরকতে আল্লাহ পাক আমাদের অন্তর পরিষ্কার করে দেবেন এবং কাজ করার জন্য আমাদের যে ইসলামের যে একটা মন মানসিকতা তৈরি করা দরকার, সেদিকে আমাদের মনটা আগ্রহ হবে। আর যখন আমরা আমল থেকে দূরে সরে যাব, আমরা দুনিয়াবি কাজ, ইসলামের জন্য যতই কাজের জন্য আগাইতে থাকব, যদি কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমাদের আমলের যদি ব্যাঘাত ঘটে থাকে, তাহলে কিন্তু কাজে আমরা আগাইতে পারবো না। কাজে কি আমরা আগাইতে পারবো না। আমাদের কোরআনে আমল লাগবে, পাশাপাশি দোয়া দরুদের আমল লাগবে। এরপর আমরা যদি চেষ্টা করি, মান জাদ্দা ফাওয়া জাদা, যে চেষ্টা করে সে পায়। এখন আজকে আপনাদের আমল দেব, যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারা অবশ্যই শিখবেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন এই কোরআনের আমলগুলি করবেন। আর যারা পারেন না, কমস কম দৈনিক 100 বার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এবং প্রত্যেক নামাজের পর লা ইলাহা, সবাই মুখস্থ করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা করবো। আর যারা কোরআন শরীফ পড়তে পারি, আরেকটা আমল দেব, এটা যদি আপনারা করতে পারেন, শারীরিক মানসিক নির্যাতক যত দিক রয়েছে আল্লাহ পাক হেফাজত করবে। এটাও কোরআনের আমল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলবেন? কমস কম সূরা ফাতিহার প্রথম আয়াতটা সূরা বিসমিল্লাহর সাথে মিলাই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে সূরা ফাতিহা, এরপরে পড়বেন আমিন। এরপরে আয়াত সূরা তাওবার শেষ 2টা আয়াত আছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা 7 বার পড়বেন 5 ওয়াক্ত নামাজের পর, যেমন তেমন ফজরে এবং মাগরিবের পরে এই দোয়াটা 7 বার পড়বেন। আয়াতুল কুরসি 1 বার পড়বেন। বইরা হাতের তালুতে ফু দিবেন, ফু দিয়া পুরা শরীরে মাসা করে দেবেন। শরীরটা দেখবেন যে 100 টাকা দামের 1 কাপ কফি খাওয়ার মতো শরীরে চাঙ্গা দিয়ে উঠছে।
শরীরটা কি কি করবে? জাকি দিয়ে উঠবে এবং চাঙ্গা দিয়ে উঠবে। শরীরের মধ্যে কোনো ক্লান্তি থাকবে না, শরীরের মধ্যে কোনো অলসতা থাকবে না, শরীরের মধ্যে কোনো আপনার রোগ ব্যাধি আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না। এই আমল যদি আপনি নিয়মিত করতে পারেন, আশা করি আজকে ছোট্ট কয়টা আমল দিলাম, কয়টা আমল দিলাম? দুইটা। একটা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা আমরা সবাই করে মনে থাকবে। তাহলে নতুন আমল দিলাম কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা কমসে কম 3 বার করে পড়ব। প্রত্যেক নামাজের পর কয়বার পড়ব? 3 বার পড়ব। আর এই সূরা তওবা শেষ 2 আয়াত আমরা শিখে নেব, যারা পারি তারা পড়ব, যারা না পারি তারা শিখে নেব। এইটা পর যেদিন আপনি আমল করবেন আল্লাহর মেহেরবানিতে আপনার ওই দিন কোনো বিপদ আসতেই পারবে না আল্লাহর রহমতে। আর যদি কোনো ধরনের বিপদ চলেও আসে আল্লাহর মেহেরবানিতে ওইটা সাময়িক কষ্টের মধ্যে থেকে আল্লাহ তারা উড়াই নিয়ে যাবেন। এক। দ্বিতীয়ত এ আমল যদি আপনি নিয়মিত করতে পারেন ওই দিন আপনার মৃত্যু হবে না, আকস্মিক কোনো ধরনের মৃত্যু হবে না। একটা আছে না, রাস্তা দিয়ে চলতেছে হার্ট স্ট্রোক করে মারা গেছে, রাস্তা দিয়ে চলতেছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আল্লাহর রহমতে এই দোয়ার ওসিলা আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করবে। তাহলে একটা আমল দিলাম বেশি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটা আমল দিলাম কি? লাকাদ জাআকুম। এই আমলগুলি পড়বেন। আর রাত্রে শোয়ার সময় কমসে কম 100 বার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই ছোট ছোট আমলগুলি আমাদেরকে করার তৌফিক নসিব করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আমলগুলি করলে কি হবে?